আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যে গুরুত্বসমূহ শব্দসমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেরি না করে এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথমেই যে সবথেকে গুরুত্বপূর্ণ যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন। তো সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন, অর্থাৎ সমাজের যে কাঠামো রয়েছে এবং এর যে কার্যাবলী রয়েছে এর পরিবর্তনকে আমরা বলি হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন ধারণা সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলি ডেভিস বলেন, সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। মেকাইবার বলেন, মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। সর্বোপরি আমরা বলতে পারি সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামাজিক পরিবর্তন। তো এই লাইনটা সবথেকে বেশি মনে রাখবেন, যেটা হচ্ছে সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। ঠিক আছে, যেহেতু এই অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসে না, শুধুমাত্র এই কয়েকটা বেসিক গুরুত্বপূর্ণ শব্দ মনে রাখলে আপনাদের জন্য যথেষ্ট। পরবর্তীতে বলা হয়েছে প্রাকৃতিক ও পরিবেশগত উপাদান। তো আমরা জানি সামাজিক পরিবর্তন হতে হলে বেশ কিছু উপাদানের প্রয়োজন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক ও পরিবেশগত উপাদান, এছাড়াও রয়েছে জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, আর হচ্ছে সামাজিক উপাদান। এই সমস্ত বেশ কিছু উপাদান রয়েছে যেগুলোর সাহায্যে মানুষের যে জীবন ব্যবস্থা রয়েছে সেগুলো পরিবর্তিত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাকৃতিক এবং পরিবেশগত উপাদান কোনগুলো, যেগুলো হচ্ছে প্রকৃতি থেকে সৃষ্ট হচ্ছে সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন। তো আমরা যদি এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক ও পরিবেশগত উপাদানগুলো হলো দৃঢ় ও আকস্মিক ভৌগোলিক পরিবর্তন, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, এছাড়াও রয়েছে নদী ভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি ইত্যাদি। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের নাম। তো এইগুলো প্রকৃতি থেকে সৃষ্টি হয়, যার কারণে এটাকে আমরা বলতেছি প্রাকৃতিক বা পরিবেশগত উপাদান। তারপর হচ্ছে জৈবিক উপাদানগুলো কী কী? জৈবিক উপাদানগুলো হলো জন্মহার, মৃত্যুহার, গড় আয়ু, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি ইত্যাদি। মানুষের জৈবিক অবস্থার পরিবর্তন, যেমন জনসংখ্যা হ্রাসবৃদ্ধি, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরেন কোনো এক জায়গায় জন্মহার বেশি, কোনো এক জায়গায় জন্মহার কম, তো এরকম যদি থাকে, বা দেখবেন কোনো এক জায়গায় জনসংখ্যার ঘনত্ব বেশি, আবার কোন জায়গায় জনসংখ্যার ঘনত্ব কম, ওইগুলা কী করে সামাজিক বিভিন্ন পরিবর্তনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক জায়গায় জনসংখ্যা কম পরিমাণে বাড়লে সেই জায়গায় একরকমভাবে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়, আবার কোন জায়গায় বেশি হারে বাড়লে সেই জায়গায় আরেক বা অন্যরকম করে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। এখানেই বলা হচ্ছে এই কারণে এগুলোকে জৈবিক উপাদান। সাংস্কৃতিক উপাদান সমূহ হচ্ছে কি কি? মানুষ যা করে তাই হচ্ছে সংস্কৃতি। মানুষের আচার আচরণ, চলাফেরা, রীতিনীতি ইত্যাদি সমষ্টি হলো সাংস্কৃতিক উপাদানের অংশ। তো মানুষ যা করতেছে সেটা কি আপনার সাংস্কৃতিক উপাদানের অংশ। সেটা পোশাক আশাক হতে পারে, চলাফেরা হতে পারে, বা অন্য কিছু হতে পারে। এগুলো সবগুলো কিসের অংশ? সাংস্কৃতিক উপাদানের অংশ। পরবর্তীতে বলা হচ্ছে সামাজিক উপাদান। সামাজিক উপাদানগুলো হলো পরিবারের কাঠামো, শিক্ষা, নারী শিক্ষার বিস্তার, নারীর ক্ষমতায়ন, সমাজের মধ্যে নারী পুরুষের আন্তঃসম্পর্ক ইত্যাদি। এগুলোর পরিবর্তন হলে সমাজ সার্বিকভাবে বদলে যায়। তো ধরেন নারী শিক্ষা যদি একভাবে ধরেন হচ্ছে না, তাহলে একভাবে সমাজ পরিবর্তন হবে। নারী শিক্ষা যদি অগ্রগতি লাভ করে তাহলে সেক্ষেত্রে আরেকভাবে পরিবর্তন হবে। পরবর্তীতে বলা হচ্ছে অর্থনৈতিক উপাদান। এগুলো কি? অর্থনীতির সাথে সম্পর্কিত উপাদানসমূহগুলো হলো অর্থনৈতিক উপাদান। তাহলে এগুলো কি আছে? শিল্পায়ন আছে, নগরায়ন আছে, অবকাঠামোগত উন্নয়ন আছে। বা শিল্পায়ন কি? ধরেন এক জায়গায় শিল্পায়ন হচ্ছে, ওইখানকার মানুষজনের আচার ব্যবহার বা তাদের জীবন কাঠামো এক একভাবে পরিবর্তন হবে। ধরেন কোনো জায়গায় নগরায়ন বা শিল্পায়ন যেখানে আমরা দেখতে পারি, সেখানে দেখবেন একক পরিবারের খুব বেশি একটা চাহিদা থাকে, যৌথ পরিবার দেখা যায় না। কিন্তু যেখানে শিল্পায়ন নেই সেখানে আমরা কি একক পরিবার কম লক্ষণীয়, কিন্তু যৌথ পরিবার আমরা সেখানে বেশি দেখতে পারি। যার কারণে বলা হচ্ছে যে শিল্পায়ন, নগরায়ন, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি হলো অর্থনৈতিক উপাদান। তারপর হচ্ছে শিক্ষা মানুষের অভ্যন্তরীণ ও বাহ্যিক আচরণকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। এটি স্বল্প মেয়াদ থেকে শুরু করে দীর্ঘমেয়াদেও পরিবর্তন অব্যাহত রাখে। তো শিক্ষা কি করে? আমরা দেখবেন যত বেশি শিক্ষিত হচ্ছি প্রতিনিয়ত, তো আমরা সেখান থেকে কি করতেছি, আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতেছি। ওই রকমভাবে আমরা যেরকম শিক্ষা গ্রহণ করতেছি সেরকম করে আমরা নিজেরা সমাজকে গড়ে তুলতেছি। তো এইখানে বলা হচ্ছে শিক্ষা কি করে? এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সমাজকে পরিবর্তন করার জন্য। পরবর্তীতে বলা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। তার মানে কি?
বিজ্ঞানটা আমরা যখন প্রয়োগ করি সেটাই হচ্ছে বা যেভাবে প্রয়োগ করতেছি সেটাকে আমরা বলছি প্রযুক্তি। প্রযুক্তির নতুন নতুন দিক, নতুন নতুন দ্বার উন্মোচন করে। বিজ্ঞান ও প্রযুক্তি এই দুইয়ের সমন্বয়ে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন হয়। তো বিজ্ঞান কি হচ্ছে, মানে প্রযুক্তি হলো বিজ্ঞানের একটি প্রায়োগিক দিক, আর বিজ্ঞান আর প্রযুক্তি মিলেই মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন সাধিয়ে হচ্ছে। যদি আমরা 10-15 থেকে 20 বছর আগের দিকে যদি তাকাই, তখন দেখবো বিজ্ঞান প্রযুক্তির কম প্রচারণা থাকার জন্য কি হচ্ছে, মানুষের জীবন যেভাবে পরিবর্তিত হচ্ছিল, বর্তমান সময়ে বিজ্ঞান প্রযুক্তির কাছাকাছি এসে আমরা দেখতে পাচ্ছি সামাজিক পরিবর্তনটা আরও দ্রুত বা খুব বেশি তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে। তার মানে কি, বিজ্ঞান প্রযুক্তি এবং শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ দুইটি উপাদান, এবং হচ্ছে আমরা প্রাকৃতিক এবং পরিবেশগত এই কয়েকটা উপাদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মনে রাখবেন। তো এই ছিল ছোট্ট একটা অধ্যায় থেকে আমাদের যে সামাজিক উপাদান গুরুত্বপূর্ণ শব্দসমূহ ছিল এই অধ্যায় থেকে, 14 অধ্যায় থেকে, সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।